নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, যখন বাড়িতে ঈশ্বরের বাস হয় তখন এই শুভ সংকেতগুলি দেখা যায়। বন্ধুরা, যদি আপনি প্রতিদিন সকালে এই সংকেতগুলো দেখতে পান তাহলে বুঝে যাবেন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস হয়ে গেছে। এই সংকেতগুলি কি, আজ আমরা এই বিষয়েই আলোচনা করব। ভগবানকে খুশি করতে মানুষ অনেক পূজাপাঠ ও ব্রত পালন করে। ভগবানের সামনে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ভোগ নিবেদন করে, যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। আমরা সবাই জানি যে ভগবানের পূজা ও আরাধনা করলে তিনি আমাদের ওপর প্রসন্ন হন, কিন্তু আপনি কি জানেন তিনি আমাদের এই বিষয়টির ওপরেও সংকেত দেন? চলুন জেনে নেওয়া যাক সেই সংকেতগুলির সম্পর্কে, যা জানান দেবে ভগবানের বিশেষ কৃপা আপনার ওপর রয়েছে। বন্ধুরা, যখন আপনি পূজাপাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করেন, সেটা প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে। তিনি যখন আপনার বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতে পারেন। অনেক সময় আপনি তাকে দেখতেও পারেন। অনেক সময় এমন হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও এমন কিছু ভুলের কারণে চলে যান যা আপনি বাড়িতে প্রতিনিয়ত করেন। কারণ প্রায়শই মানুষ এই ভুলটি করে। তারা কখনো পূজাপাঠ করে, আবার তারপর ছেড়ে দেয়, তারপর আবার কিছুদিন পর পুজো করে, তারপর আবার ছেড়ে দেয়। এটি ঠিক কাজ নয়। এর ফলে ঈশ্বর বাড়ি থেকে চলে যান। এটি আপনার কখনোই করা উচিত নয়। অনেক লোক আছে যাদের বাড়িতে ঈশ্বর বাস করে, কিন্তু তারা নিজেরাই বিষয়টি জানেন না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন। তারা বলেন, আমি তো ঈশ্বরের প্রতিদিন পুজো করি, তবুও তিনি আমাদের কেন দেখা দেন না? আপনার এই ধরনের কথা ঈশ্বরকে রুষ্ট করে। তাই আজ আমরা সেই সমস্ত সংকেত আপনাদের বিস্তারিতভাবে বলবো, যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন যে ঈশ্বর আপনাদের বাড়িতে এসেছেন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল দর্শক বন্ধুদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। আর একটি কথা, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি যে আজকে আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না। এখনই ভিডিওটি লাইক করে দিন, আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। প্রথম সংকেত, যখন আপনি ঘুমিয়ে থাকেন এবং সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে আপনি ঘুম থেকে উঠে যান, প্রতিদিন আপনার ঘুম এই সময়েই ভেঙে যায়। পাশাপাশি যদি আপনি ব্রহ্ম মুহূর্তে এমন কিছু স্বপ্ন দেখেন, যেমন মন্দিরে পুজো করছেন, মন্ত্র জপ করছেন, তাহলে ব্রহ্ম মুহূর্তে দেখা এমন স্বপ্ন ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার বাড়িতে আছে। সংকেত 2, যদি ব্রহ্ম মুহূর্তে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান, মন্ত্রের আওয়াজ শুনতে পান, ঘণ্টার আওয়াজ শুনতে পান, বা কেউ রাম রাম বলছে, তাহলে এই সংকেত জানান দেয় যে ভগবান আপনার বাড়িতে এসেছেন। সংকেত 3, যখনই আপনি স্নান করে সকালে তৈরি হন তখন আপনার কাছে একটি আলাদা সুগন্ধ আসে। এটি একটি অদ্ভুত সুগন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না, যা শুধু আপনি অনুভব করেন। এটি কোনো আগরবাতি বা অন্য কিছুর গন্ধ নয়, এটি আপনার বাড়ির মন্দির থেকে আসে। এখন যে ঘরে তিনি অবস্থান করবেন সেই ঘর থেকে আপনি সুগন্ধ পাবেন, আর যখন আপনি আপনার বাড়ির পূজার ঘরের কাছে যাবেন ততই এই সুগন্ধ তীব্রতর হবে। এই সুগন্ধ দেবী দেবতাদের উপস্থিতির ইঙ্গিতবাহী, যা আপনাকে জানান দেবে যে ঈশ্বর আপনার ঘরে বিরাজ করছেন। যখন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভেতর দুর্গন্ধ অনুভব করতে শুরু করেন, কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং আপনি একটি মনোমুগ্ধকর সুগন্ধ পেতে শুরু করেন। এটি অত্যন্ত সুন্দর, মিষ্টি ও হৃদয়গ্রাহী একটি গন্ধ যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে ফেলে। সংকেত 4, যখন আপনি পুজো করতে যান ঠিক সেই সময় যদি কোনো প্রাণী, যেমন কুকুর, বিড়াল, গরু অথবা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এবং এটি সপ্তাহে 3-4 বার নিয়মিত ঘটে, অর্থাৎ আপনার পুজোর সময়েই তারা আসে, তাহলে এর অর্থ হলো ঈশ্বর আপনার ঘরের দরজায় কড়া নাড়ছে, তার আগমন ঘটছে। কারণ গরুমাতা লক্ষ্মীর স্বরূপ হিসেবে বিবেচিত, কুকুর কাল ভৈরবনাথের বাহন হিসেবে পরিচিত, আর কোনো ভিক্ষুক এলে ঈশ্বরের কোনো না কোনো রূপেই আসেন। তাই আমাদের কখনোই তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয়, বরং তাদের সন্তুষ্ট করা উচিত, অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত ও সম্মান দেওয়া উচিত। সংকেত 5,
যদি রাতে ঘুমের মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে মন্দির, ভগবানের মূর্তি বা ছবি দেখতে পান, তাহলে এর অর্থ হল ভগবানের কৃপা আপনার ওপর বর্তমান। অনেক সময় এমন হয় যে আপনি কিছু নেওয়ার জন্য এগিয়ে যান, কিন্তু নেওয়ার মুহূর্তে আপনার মনে সংশয় জাগে। সব কিছু ঠিক থাকার পরেও কোনো অজানা কারণে আপনি সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। এটি দৈব শক্তির আশুঘাতের লক্ষণ হিসেবে বিবেচিত হয়। সংকেত 6। যাদের ওপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা দরিদ্র, সর্বত্র তারা সম্মান পান। যদি কেউ কম পরিশ্রম করেও সফলতা অর্জন করেন, তবে তা ভগবানের কৃপার নিদর্শন। ভগবান তাদের সব সমস্যা থেকে রক্ষা করেন। যাদের ওপর ভগবান সন্তুষ্ট তারা সব পরিস্থিতিতেই সুখী থাকেন। তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন, তারা সর্বদাই আনন্দিত থাকেন। তাদের কোনো সমস্যা ভয় দেখাতে পারে না। তারা সহজেই সব বাধা অতিক্রম করে ফেলেন। সংকেত 7। হিন্দু ধর্মে প্যাঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয়। তাই যদি আপনি কোথাও প্যাঁচা দেখতে পান, তবে তা অত্যন্ত শুভ সংকেত হিসাবে ধরা হয়। হঠাৎ কোনো স্থানে প্যাঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন। সংকেত 8। খাদ্যাভ্যাসে পরিবর্তন আসা। মা লক্ষ্মী যেই ঘরে আসেন সেই ঘরের মানুষের মধ্যে খাদ্যাভ্যাসের পরিবর্তন দেখা দেয়। বলা হয় এমন ঘরে মানুষের ক্ষুধা কম লাগে। বিশেষ বিষয় হল এই সব মানুষের জন্য অল্প খাবারই যথেষ্ট মনে হয়। এছাড়া এমন ঘরের মানুষ মাদক বা অপ্রাকৃতিক জিনিসের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে। সংকেত 9। মা লক্ষ্মী ধনের দেবী। পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন। যে ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মা লক্ষ্মী সেই ঘরেই বাস করেন। এছাড়া মা লক্ষ্মী পরিষ্কার করার জন্য ব্যবহৃত ঝাঁটাও খুব পছন্দ করেন। বলা হয় যে সকালে কোথাও যাওয়ার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে ঝাঁটা দিতে দেখেন, তবে এটি অত্যন্ত শুভ সংকেত। সংকেত 10। শঙ্খের আওয়াজ শুভ সংকেত। হিন্দু ধর্মে শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শঙ্খের আওয়াজও শুভ বলে মনে করা হয়। তাই কোনো শুভ অনুষ্ঠান বা পুজোয় শঙ্খ বাজানো হয়। যদি আপনি সকালে ঘুম থেকে উঠে শঙ্খের আওয়াজ শুনতে পান, তবে এটি একটি শুভ সংকেত। বিশ্বাস করা হয় যে সকালে শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। সংকেত 11। যদি আপনি 3 দিন পর পর বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখেন, তাহলে বুঝে যাবেন ভগবান আপনার প্রার্থনা শুনেছেন। আপনার কোনো বড় মনোবাসনা খুব শীঘ্রই পূর্ণ হতে চলেছে। নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের কৃপার লক্ষণ। যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসে, অথবা কোনোদিন আপনার বাড়ির সামনে সাদা গরু এসে তার বাচ্চাকে দুধ পান করায়, তবে এটি দেবী দেবতাদের স্পষ্ট কৃপার ইঙ্গিত। এটি জানান দেয় যে আপনার পূজা প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সমস্ত সমস্যা সমাধান হতে চলেছে। ভগবান আপনার সমস্ত কষ্ট এবং দুঃখময় দিন দূর করতে চলেছে। সংকেত 12। যদি বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখি বাসা বাঁধে, তবে এটি অত্যন্ত শুভ সংকেত। এটি প্রমাণ করে যে আপনার পূজা সফল হয়েছে। পাখিও তার বাচ্চাদের কখনো বিরক্ত করবেন না, বরং তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন। সংকেত 13। যদি আপনি সকালে পুজো করে বাড়ি থেকে বের হওয়ার পর কোথাও বানরের দল দেখতে পান, তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার পুজো বিশেষ ফলদায়ক হতে চলেছে। ভগবান আপনার ওপর সন্তুষ্ট। চেষ্টা করুন সেই বানরদের কিছু খাবার দেওয়ান। সংকেত 14। পুজোর সময় বাড়িতে কোনো অতিথির আগমন ভগবানের কৃপার লক্ষণ। যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন, তাহলে এটা স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন। পুজোর সময় জ্বলন্ত প্রদীপের শিখা হঠাৎ করে বেড়ে গেলে বুঝে নেবেন যে ঈশ্বরের কৃপায় আপনার দুঃখময় দিন শীঘ্রই দূর হতে চলেছে। সংকেত 15। রাত 3টের পর দেবী দেবতাদের শক্তিগুলি জাগ্রত হয়, যা আপনাকে অনেক কিছু বলতে চায়। এই সময় বারবার ঘুম ভেঙে যাওয়া সাফল্যের ইঙ্গিত। আর রাত 3টের পর দেবতাদের কাছে করা প্রার্থনা কখনোই ব্যর্থ হয় না। ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন। সংকেত 16। যদি আপনি স্বপ্নে উঁচু পাহাড় ও সেখান থেকে জলপ্রপাত দেখেন এবং সেই জল পান করেন, তাহলে নিশ্চিতভাবে সাফল্য অর্জন করতে পারবেন। যদি আপনি নিজের শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার চালাতে পারছেন, তবে তা ঈশ্বরের কৃপায় সম্ভব। বিশ্বে অনেক শিক্ষিত মানুষ আছে যারা শিক্ষার সৎ ব্যবহার করতে জানেন না। যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদের উপর ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে। স্বাস্থ্য খারাপ হলে শুধু শরীর ক্ষতিগ্রস্ত হয় না, আর্থিক ক্ষতিও হয়। এমন মানুষদের নিজেকে ভাগ্যবান মনে করা উচিত। সংকেত 17। যদি আপনার জীবনসঙ্গী ভালো হয়, তবে তা ঈশ্বরের কৃপা। একজন ভালো জীবনসঙ্গী জীবনটাকে সুন্দর করে দিতে পারে, কিন্তু খারাপ সঙ্গী পেলে জীবন বিবাদ ও ক্লেশে কাটে। সন্তান যদি আজ্ঞাকারী হয়, তবে তা পরমেশ্বরের কৃপা। না হলে আজকাল অনেকেই সন্তানের কারণে দুঃখ পায়।
যারা সঠিক ভুলের পার্থক্য বোঝেন তাদের ওপর ভগবানের অশেষ কৃপা থাকে। স্বপ্নে ভগবানের দর্শন পাওয়া দেব কৃপার লক্ষণ। সকলের পক্ষে এটি করা সম্ভব নয়। সংকেত 18। ভগবান আমাদের কাছে তার প্রকৃত রূপে দেখা দেন না, কিন্তু কিছু মানুষকে ভগবানের সমতুল্য মনে করা হয়, যেমন মাতা, পিতা, গুরু বা ব্রাহ্মণ। পুজোর সময় যদি এরা কেউ আপনার বাড়িতে আসে তাহলে তা অত্যন্ত শুভ। এদের খালি হাতে ফেরাবে না। পুজোর সময় ভগবানের মূর্তি থেকে কোনো ফুল বা মালা পড়ে গেলে তবে তা শুভ সংকেত। এটি ঈশ্বরের কৃপা ও মনোবাসনা পূরণের ইঙ্গিত দেয়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।